বর্তমানে প্রকরণ সংখ্যা কত, কোনো জেলায় কাজ সবচেয়ে ভালো, কোনো জেলায় কাজ সবচেয়ে কম। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধারণ প্রশ্নের উত্তর দেবেন আজকের সম্মেলনের প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? প্রশ্ন উত্তরে অনেক সময় যাবে, তাই না? তা আমি তো আসলাম বহুদিন পরে। এর আগে আরও একবার না দুইবার আসলাম মনে হয়, নাকি আরও দুইবার আসলাম, এটা আমার তৃতীয়বার। তো আগের দুইবারে এই গ্যাদারিং ছিল না, গ্যাদারিংয়ের চেয়ে অনেক ছোট ছিল। এখনও সারা জেলার সমস্ত দায়িত্বশীল ভাইরা এখানে নাই, একটা অংশ এখানে এসেছে। আমি এবং আপনারা কতদিন হায়াত পাবো তা তো জানি না, আরেকটা বার আসা হবে কিনা তাও জানি না। আমরা তো জান্নাতের পথে সবাই সহযাত্রী, যদি আল্লাহ তাআলা কবুল করেন আমাদের। সহযাত্রীদের একটু হাত ছুঁইতে যে আমার ইচ্ছা হয়, এই জন্য আমি আমার প্রশ্নোত্তরও সংক্ষিপ্ত করব, বক্তব্যও সংক্ষিপ্ত করব, করে করে সবার হাতের তালুতে একটু চুমু দেওয়ার চেষ্টা করব। ওই সময়টা আমি ওই দিকে কাজে লাগাইতে চাই। কাজেই সব প্রশ্নের জবাব দিতে পারবো না বলে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম জামাত, বিএনপি, গণতন্ত্র মঞ্চ একত্রে আন্দোলনের প্রস্তুতি মিটিং করেছে। শোনা যায় না? না, ঠিক আছে। উনি জামাত, বিএনপি, গণতন্ত্র মঞ্চ সবাই মিলে একসাথে আন্দোলন করবে এরকম প্রস্তুতি মিটিং করেছে বলে একটা সংবাদ শুনেছেন। আমি আপনাদের কাছে এসে এটা শুনে আমি খুশি হলাম। আমরা শুনি নাই আর কি, বুলা এসে শুনলাম। গণতন্ত্র মঞ্চ, বিএনপি এবং জামাতের লক্ষ্য উদ্দেশ্য এক নয়। দোয়া করেন জামাত যেন তার পায়ের নলার উপর দাঁড়ানোর শক্তি আল্লাহ তাআলার কাছ থেকে পায়, এবং সে পা দিয়ে বিপ্লবের দিকে যেন দ্রুত আগাইতে পারে, সেই দোয়াটাই করেন। হ্যাঁ, চলার পথে যারাই আমাদেরকে সাহায্যের হাত বাড়াবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং তাদের সাহায্য কবুল করব, কিন্তু আমরা কারো ভাড়াটিয়া কাটবো না ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামী ভিশন 48 নিয়ে কাজ করছে, সেহেতু বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ভারত এবং চীনের সাথে যোগাযোগ রাখছে কিনা। যোগাযোগ তো কৌশলগত আছে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ যাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদের কাছে এমন কোনো কেরামতি নাই যে আমরা তাদের মন জয় করতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইনাল কথা যেটা বলে দেওয়া হয়েছে সেটা খেয়াল রেখেই আমাদেরকে চলতে হবে। এই জন্য অস্থিরতার কোনো কারণ নেই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, ওটার উপরেই মজবুত ঈমান আমাদেরকে রাখতে হবে ইনশাআল্লাহ। বলা হয়ে থাকে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার দীর্ঘদিন সুসম্পর্ক ছিল। যদি তাই হয়ে থাকে তবে তা কৌশলগত না আদর্শিক ছিল, বিস্তারিত জানতে চাই। এটা রেজা শাহ পাহলভীর সময় তাদের এটা কি বলবো, এটা দাস এবং মুনিবের সম্পর্ক ছিল। কিন্তু ইরানে যখন ইসলামিক রিভলিউশনের নামে একটা আমূল পরিবর্তন, রেডিক্যাল চেঞ্জ হয়ে গেল, সেই দিন থেকে এই
সম্পর্কটা শত্রুতায় পরিণত হয়েছে এবং তখন থেকে আমার জানা মতো ইরানের সাথে আর আমেরিকার কোনো সুসম্পর্ক গড়ে ওঠেনি। যারা এই ধরনের কথা বলে কার্যত তারা ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করে। ইরান আমাদের বন্ধু শত্রু, তারা শিয়া না সুন্নি এটা আমার কাছে ম্যাটার না। আমি দেখবো যে ইরান কাজ কি করে। ইরান কেন, যে কেউ যদি ভালো কাজ করে আমি তার সমর্থক, সাহায্যকারী। আর কেউ খারাপ কাজ করবে আমরা তার কাছে নাই, পারলে তাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তো এইটা যারা করে তারা হয়তো অপপ্রচারের আশ্রয় নেয়, যেমন আমাদের বিরুদ্ধে অনেকেই অনেক অপপ্রচার করে, সেই রকমই হইতে পারে, আল্লাহ ভালো জানেন। এক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটি সোনালী ইতিহাস, লেখক সাবেক এমপি হামিদুর রহমান আজাদ ভাই ছবি দিয়ে বই করতে অনেকে প্রশ্ন তুলেছেন। আসলে আমি জেলে থাকা অবস্থায় বইটা পাবলিশ হয়েছে, বের হয়ে আমি একটা কপি দেখেছি। সেই সময় এই ভাই দেশের বাইরে আছেন, আসলে আমি কথা বলবো। ছবির মহামারী থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইনশাল্লাহ। বর্তমানে রোকন সংখ্যা কত? কোনো জেলায় কাজ সবচেয়ে ভালো, কোনো জেলায় কাজ সবচেয়ে কম। রোকন সংখ্যাটা সর্বশেষ তথ্য আমার কাছে নাই। আমি তো 100 বছর জেলের ভিতরে। মৌলানা আব্দুল হালিম কি বলতে পারবেন? হ্যাঁ, 91,000 উনি বলছেন, নারী পুরুষ মিলে। তার 38% আমি জেলে ঢুকার আগে ছিল মহিলা, আর বাকিটা ছিল পুরুষ। আমার ধারণা এখন মহিলারা কমপক্ষে 40% হবে বা আর একটু বেশি হবে, বাকিটা পুরুষ হবে। আর কোন জেলায় কাজ সবচেয়ে ভালো? আমি রোকন সংখ্যা, কর্মী সংখ্যা দিয়ে বলছি না, গতিশীলতার দিক থেকে সারা বাংলাদেশে আমার কাছে এখন 1 নম্বর জেলা হচ্ছে নড়াইল জেলা। যেটা আজ থেকে 4-5 বছর আগেও সবচেয়ে রুগ্ন, দুর্বল, অসুস্থ, পিছিয়ে পড়া একটা জেলা ছিল। আলহামদুলিল্লাহ গত 3-4 বছর ধরে তারা বেশ ভালো করছে এবং এবার সারা বাংলাদেশের যেটুকু আমি খবর নেওয়ার সুযোগ পেয়েছি, তাদের অবস্থান, কাজের প্রবৃত্তি, ময়দানের শৃঙ্খলা এবং দাওয়াত সম্প্রসারণের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে। আমি দোয়া করি আমাদের সবগুলা জেলার একই অবস্থা হোক এবং নেক কাজে সবার মধ্যে তীব্র প্রতিযোগিতা হোক। আর দুর্বলের নাম শুনে কোনো লাভ নাই, শুধু দোয়া করেন দুর্বলকে আল্লাহ যেন সবল করে দেন। আমাদের পরিচয়ে পরিচিত শীর্ষস্থানীয় অনেক আলেম বিতর্কিত কথা বলে আলেমদের মধ্যে দূরত্ব তৈরি করে। এ বিষয়ে কেন্দ্রীয় সংগঠনের ভূমিকা প্রয়োজন। আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর নিয়ন্ত্রণ কারো হাতে নেই। কে যে কোন সময় কোন দিকে কোন গুলি আর তীর মারে, মারার পরে টের পাওয়া যায় যে সে মেরে দিছে। কিন্তু গুলি আর তীর তো তখন ছুটে গেল, তখন তো ওইটা তার দিকে আর ফিরে আসবে না। এইটা যে ক্ষতস্থান তৈরি করে, এটা সহজে আবার সেরে ওঠে না। এটা আমরা তীব্রভাবে অনুভব করি। আমরা যেখানে ঐক্যের জন্য, আদর্শিক ঐক্য বা ইসলামী ঐক্যের জন্য পেরেশান, সেখানে কিছু ভাই নিজেদের বিদ্যার বাহাদুরি জাহির করার জন্য এই যে কাজ করেন, এটা আমাদের কাছে অসহ্য যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিন আর ওদেরকে সহি বুঝদান করেন। আমরা তো দৃষ্টি আকর্ষণ করি তীর মারার পরে, কিন্তু এর আগেও তো আমরা বলে আসছি যে আপনারা তীর মারার আগে একটু পরামর্শ করবেন, পরামর্শ না করে তীর মারবেন না। কিন্তু কিছু ভাই এত অতি উৎসাহী, নিজেকে পণ্ডিত জাহির করার জন্য তারা আগ বেড়ে অতি উৎসাহী হয়, এমন কিছু কাজ করেন যাতে আমরা বিব্রত হই, গোটা ইসলামী মহল বিব্রত হয় এবং মুসলমানরা এতে দারুণভাবে ব্যথিত হয়। আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। বুলা জেলাতে রোকন সংখ্যা অনেক, তারপর কোনো জনপ্রতিনিধি নেই। গণসংগঠন হওয়ার জন্য কি করা দরকার বলবেন? উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবার স্থগিত করা, আমাদের সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা আছে কি বলবেন? গণসংগঠন হওয়ার জন্য যা দরকার আজকের বক্তারা তা বলেছেন, আমিও যদি একটু সময় পাই কিছু বলবো ইনশাআল্লাহ। আর উপজেলা নির্বাচনে আমরা একবার সিদ্ধান্ত নিলাম আমরা যাব, পরে আবার 11th আওয়ারে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব না। নিশ্চয়ই এটা আমাদের দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরঞ্চ দুর্বলতাকে সঠিক প্রমাণ করা এটাই হচ্ছে লজ্জার বিষয়। মানুষ একাও দুর্বল কাজ করতে পারে, দুর্বল সিদ্ধান্ত নিতে পারে, আবার সমষ্টিগতভাবেও দুর্বল কাজ, দুর্বল সিদ্ধান্ত হয়ে যায়। আমরা আগের সিদ্ধান্তটাকে তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে সঠিক মনে করেছিলাম। পরবর্তী পর্যায়ে যখন দেখলাম যে এক সরকারি দল ছাড়া অন্য কোনো দল
নির্বাচনে যাচ্ছে না, তখন আমাদের যাওয়াটা ছিল নিজের বুকে ছুরি মারার সামনে। যেই দলটা এই সরকারের সময় সবচেয়ে বড় মজলুম, এই দলটা যদি এককভাবে শুধু আওয়ামী লীগের সাথেই নির্বাচন করত, তাহলে মজলুমদের প্রতি মানুষের যে দোয়া সহানুভূতি তা 180 ডিগ্রি ঘুরে যেত এবং মানুষ একটা নিকৃষ্ট শব্দ আমাদের কপালে লাগাইয়ে দিত, যেটা আমরা সহজে ছুটাইতে পারতাম না। আমরা তখন ধারণা করেছিলাম আরও কেউ কেউ যাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম যাচ্ছে না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত না নিলে এই ভাইয়েরা আজকে যারা প্রশ্ন করছেন তারাও বলবেন যে মরে মরে দেখে দেখেও কি আমরা শিখি না, আমরা আমাদের সিদ্ধান্ত কেন রিভিউ করলাম না, সেই প্রশ্ন আবার আপনারাই তুলতেন না? তুলতেন। তো এর মাঝে যদি কোনো অকল্যাণ থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর যাবতীয় কল্যাণ দিয়ে আল্লাহ আমাদেরকে আগাইয়ে দিন। বাংলাদেশে গণতন্ত্রের যে আকাল চলছে, তাতে অদূর ভবিষ্যতে এ ধারাবাহিকতা দূর হবার কোনো সম্ভাবনা আছে কিনা, মানে আকালের যে ধারাবাহিকতা এটা দূর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে ওই গণতন্ত্র তো আসলে মুক্তি দিবে না। এখন বলবেন আমরা কি গণতন্ত্র বিরোধী? না, আমরা ওটারও বিরোধী না। যতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় কাজ করার পরিবেশ থাকবে, আমাদের দায়িত্ব হবে ততদিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিয়মতান্ত্রিকভাবেই কাজ করা। কিন্তু সকল দুয়ার বন্ধ হয়ে গেলেও ইসলামী আন্দোলনের দরজা বন্ধ হবে না। তখন যে দরজাটা খোলা থাকবে সেই দরজা দিয়ে ইনশাআল্লাহ আমরা মার্চ ফরওয়ার্ড করবো ইনশাআল্লাহ। হরতাল অবরোধ করা কি গুনাহের কাজ? আমাকে অন্য একটি রাজনৈতিক দলের অনুসারীরা বলেছে হরতাল হচ্ছে একটি ছোট গুনাহ, তাই আমরা এটা থেকে বিরত থাকি। ছোট ছোট গুনাহ এক সময় বড় গুনাহ হয়। হ্যাঁ, গুনাহ তো গুনাহই। অবশ্য আল্লাহর দরবারে বড় আমলের একটা মর্যাদা, আবার ছোট আমলের আর একটা মর্যাদা। ফরজ আমল করলে তার একটা মর্যাদা, নফল আমল করলে আর একটা মর্যাদা। ঠিক এমনিভাবে সুস্পষ্ট হারাম কাজ করলে একটা মর্যাদা, আবার মকরু কাজ করলে আর একটা মর্যাদা। মর্যাদার তারতম্য তো অবশ্যই আছে। তা আমরা চেষ্টা করব সকল গুনাহ থেকেই বেঁচে থাকতে। কিন্তু চলার পথে যখন বিশৃঙ্খলা এবং সুশৃঙ্খলা দুইটা পথ যখন আমাদের সামনে খোলা থাকবে, আমাদের দায়িত্ব হবে সুশৃঙ্খল পথ দিয়ে হাঁটা। তা আমি আগেই বলেছি, ওই দরজা যদি কেউ বন্ধ করে দেয় তাহলে ভিন্ন দরজা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দিন। এদের কাছে যদি জিজ্ঞেস করেন বিকল্পটাকে, কোনো উত্তর নাই। আমি 15 মাসের মধ্যে এই অতি বিপ্লবীদের সাথে ছিলাম 2 মাস 14 দিন। এখানকারও 2-1টা ছেলে আছে ওখানে। এই অতি বিপ্লবী 2-1টা ছেলে ওখানে ভিতরে আছে। তারা বিভিন্ন পরিচয় আমাকে দিয়েছে, কেউ আত্মীয়তার পরিচয় দিয়েছে, কেউ অন্য পরিচয় দিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তোমাদের সামনে কর্মসূচি কি? তোমরা যা করো এটা দিয়ে বিপ্লব হবে? কয় না, হবে না। তো তোমরা এটা করো কেন? কয় আর কি করব। তাদের সামনে কোনো কর্মসূচি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে ঠিকমতো তারা মানুষকে বলতে পারে, এই কাজটা সঠিকভাবে করতে পারে, এতে কোনো ভুল করে না। আজগুবি ধরনের কথাবার্তা বলে, আমাদেরকে শুনাইয়া বলে এই দেশের সমস্ত মা বোন তাদের জন্য হালাল, ব্যাংকের সমস্ত সম্পদ তাদের জন্য হালাল। তাদের দৃষ্টিতে এটা দারুল কুফর, আর দারুল কুফুরে মুমিনদের জন্য যে কোনো কিছু দখল করা হালাল। কত হালালিয়তের ফতোয়া তাদের কাছ থেকে আমি শুনে এসেছি। এদের মাথা মুন্ডুও ঠিকমতো কাজ করে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আমি তাদের সাথে বিতর্কে জড়াইনি, শুধু ধৈর্য সহকারে তাদের কথা আমি শোনার চেষ্টা করেছি, তাদেরকে স্টাডি করার চেষ্টা করেছি। তো এইরকম বিভিন্ন মানহাজ তৈরি হয়ে গেছে, স্কুল অফ থট তৈরি হয়ে গেছে। হাজার কথা বলবে, এত কথার জবাব দেওয়ার সময় আমাদের নাই। বরঞ্চ আমাদের বুকে যে পুঁজি আছে সেই পুঁজিকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। আমরা যদি মানুষের এই বিতর্কে জড়িয়ে যাই তাহলে আল্লাহর দিনের দাওয়াতও মানুষের কাছে পেশ করা যাবে না, আর নিজেদেরকেও সংশোধন করার সময় আমরা পাবো না। এই দুইটা কাজ সমান্তরাল চালানোর জন্য আমাদেরকে মূল ফোকাসটা আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকেই দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আরেক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লামা সাঈদী তাফসির করা এমন নাম বললে ভালো হয়, মানে এটা বুঝি না। ও, এটা বাজ হয়ে গেছে।
আমার প্রশ্ন হচ্ছে, আল্লামা সাইদি হুজুরের মতো তাফসির করা এমন কিছু, আমার চাইতে নামগুলো আপনারা বেশি ভালো জানেন, কারা সুন্দর করে বলতে পারে, কারা ভালো কেরাত তেলাওয়াত করতে পারে, কাদের মাহফিলে বেশি মানুষ হয়। আমি টাকা পয়সা বেশি নেই, কম নেই, মাঝারি নেই, এগুলো আপনারা সব আমার চেয়ে ভালো জানেন। আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমার বিস্তারিত পরিচয় হচ্ছে, আমি আলমে আরওয়াহ ছিলাম, আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি যে আল্লাহ তুমি আমার রব, দুনিয়া গেলে আমি তোমাকে মানব, দুনিয়া আসার পরে আমি তার গুলাম এবং তার গুলাম হিসাবে দুনিয়া থেকে যেতে চাই। এটাই আমার বিস্তারিত পরিচয়।